হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। ত্রিকোণমিতির আজকে দ্বিতীয় পর্বে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতির পূর্বের ক্লাসে যে পর্যন্ত শিখে এসেছিলাম তারপর থেকে শুরু করব। অর্থাৎ বোর্ডে দেখতে পাচ্ছ 9 নাম্বার অঙ্কটা আমি তুলেছি। অর্থাৎ প্রিভিয়াস ক্লাসে আমরা চেষ্টা করেছি ত্রিকোণমিতির সবগুলো সূত্র কিভাবে টেকনিকে মুখস্থ রাখবা এবং কোন সূত্র কোন কোন জায়গায় অ্যাপ্লাই হয় এবং প্রথম কিছু ম্যাথ 5, 6, 7 এইগুলো করার চেষ্টা করেছি। আজকে আমরা 9 থেকে মোটামুটি একটু গুরুত্বপূর্ণ অঙ্ক ধরা যায় যে 9 নাম্বার এই ম্যাথগুলো থেকে বেশি আসে। 9, 10, 11, 12, 13, 14 এগুলো আমরা এখন ধারাবাহিকভাবে 9 থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো দেখো 9 নাম্বারে কি বলা আছে। 9 নাম্বার ম্যাথটাতে বলা আছে, এটা কিন্তু দুইটা সাইড। এটা আগে আমরা একটু দেখি। দেখো এখানে আছে, মাঝখানে আছে ইকুয়াল, এই পাশে একটা সাইড, এই পাশে একটা সাইড। তো এইরকম দেখলেই তোমরা বুঝতে পারি এটা অবশ্যই আমাদের এটা একটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, তাই না? অর্থাৎ আমাদের এই বাম পক্ষটা ক্যালকুলেশন করে এই ডান পক্ষের এই রেজাল্টটা নিয়ে আসতে হবে, মানে প্রমাণ করতে হবে। ওকে, তো এখানে আমরা একটু আগে চিন্তা ভাবনা করে নেব যে এইটাতে কোন সূত্র দিয়ে গেলে এটাতে আমরা টার্গেটে পৌঁছাতে পারবো। একটা কথা মনে রাখবা, তোমার সামনে যদি তোমার টার্গেট দেওয়া থাকে তাহলে তুমি বারবার একটু পর পর ওই টার্গেটের দিকে তাকাইবা, তাহলে দেখবা তোমার টার্গেটে পৌঁছাইতে সহজ মনে হবে। তুমি যদি A+ পেতে চাও, পরীক্ষার মানে পড়ার টেবিলে বসে তো শুধু ভাবলে হবে না, মানে মাঝে মধ্যে একটু ফিল করবা যে আচ্ছা রেজাল্টের দিন আমি A+ পেয়ে গেলাম, রেজাল্ট দেখলাম, আমি প্রথম কাকে ফোন দেবো, এটা করবো, এটা করবো, মানে তোমার যে টার্গেট ওই টার্গেটকে ফিল করো বা বারবার দেখো, তাহলেই টার্গেটে পৌঁছানো সহজ হবে। তো আমাদের এই টার্গেট sin A + cos A। এখন আমরা দেখবো যে এই সূত্র, এই বাম পক্ষের মধ্যে cos sin আছে, কিন্তু নিচে আছে tan আর cot। তো আমরা tan এবং cot এর sin বাই cos এর একটা সূত্র জানি। দেখো আমি লিখে দিয়েছিলাম, মনে আছে কিনা? আমরা tan এর একটা সূত্র জানি, sin বাই cos। হ্যাঁ, এটা আমরা জানি। আর tan এর বিপরীত হলো cot। cot এর তাহলে আমরা এটা কি লিখতে পারি? cot এর সূত্রটা এটার বিপরীত হবে, উপরে হবে cos থিটা, নিচে হবে sin থিটা। ওই যে দেখো, এই দুইটা সূত্র যদি আমরা কনভার্ট করতে পারি, অর্থাৎ আমরা cos রেখে দেব, sin রেখে দেব, tan আর cot কে যদি আমরা এই দুইটাতে নিতে পারি, তাহলে এই পুরো ম্যাথটা আমাদের sin এবং cos এর ভিতরে চলে আসবে, তাহলে আমাদের টার্গেটে পৌঁছানো সহজ হবে। তো দেখো আমরা তাহলে এখন এই দুইটা সূত্র, tan এর জায়গায় এটা বসিয়ে দেব, cot এর জায়গায় এটা বসিয়ে দেব। এইগুলো সূত্র কিন্তু আমি প্রথম ক্লাসে লিখে দিয়েছিলাম, যারা সূত্রগুলো দেখো না প্রথম ক্লাসে আবার গিয়ে দেখো। ওকে, তাহলে আমরা উপরে cos রেখে দিলাম, cos A, নিচে আছে 1 - tan, আমরা লিখবো 1 - tan এর সূত্র হলো sin ডিভাইডেড cos, sin A ডিভাইডেড cos A। এটা আমরা লিখলাম, এখানে প্লাস দেব, উপরে আমরা sin রাখবো, sin A, আর নিচে আমরা 1 - cot এর সূত্র হলো এটার বিপরীত, মানে tan এর বিপরীত হলো cot, এটা আমরা জানি। তাহলে cos ডিভাইডেড sin হবে, cos A ডিভাইডেড sin A। আচ্ছা, আর একটা কথা বলে নেই, আমি কিন্তু প্রশ্নের লাইন থেকে ডাইরেক্টলি করা শুরু করেছি। আপনারা প্রশ্ন ওঠানোর পর আগে লেফট সাইড দিবেন, লেফট সাইড দিয়ে এটা উঠাবেন। তো ধরেন লেটস সে আমি এখানে লেফট সাইড দিয়ে রাখলাম, হ্যাঁ, তো এটা আমাদের লেফট সাইড। লেফট সাইডের সময় আপনি যেন আবার এটা উঠান না, আমি এক লাইন শর্ট করেছি, লেফট সাইড দিয়ে এইটুকু উঠাবেন, তারপর থেকে করবেন। ওকে, দেখেন এখন আমরা কি করতে পারি, এখন আমরা উপরে cos এবং উপরে sin রেখে দেব, রেখে দিয়ে নিচে দেখেন দুইটা ভগ্নাংশ, এই যে মনে মনে এই 1 এর নিচে একটা 1 আছে, এই 1 এর নিচে একটা 1 আছে, তাহলে যে 1 ডিভাইডেড 1 মাইনাস sin ডিভাইডেড cos, 1 ডিভাইডেড 1 মাইনাস cos ডিভাইডেড sin, মানে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। মনে রাখবেন ভগ্নাংশ যখন প্লাস এবং মাইনাস আকারে থাকে, ভালো করে মনে রাখবেন, শুধুমাত্র প্লাস এবং মাইনাস আকারে ভগ্নাংশ যখন থাকবে তখন আমরা সেখানে লসাগু নেব। তো আমরা এই পাশে তাহলে উপরে আগে যা ছিল তাই লিখে নিচ্ছি, উপরে ছিল হলো cos A, তাহলে আমরা নিচে লসাগু নেব, লসাগু 1 আর cos এর লসাগু হবে cos A। ওকে ফাইন,
তো 1 যদি cos এর মধ্যে আমরা ভাগ দিতে চাই তাহলে cos a হবে, মানে 1 cos এর মধ্যে cos a বার যাবে। তাহলে আমরা সেই cos a লিখলাম, মাঝখানে মাইনাস ছিল মাইনাস দিলাম। এখন cos এর মধ্যে একবার যায়, সেম জিনিস 5 যেমন 5 এর মধ্যে একবার যায়, cos এর মধ্যে একবার যাচ্ছে। সেই 1 যদি আমরা sin এর সাথে গুণ করি তাহলে sin a আমরা পাচ্ছি। আচ্ছা, এবার এই প্লাসটা দেব এখানে, অর্থাৎ আমাদের এইটুকুর কাজ এখানে করলাম। সেম ভাবে এখানে এই ভাগটা আগে দিয়ে উপরে যা ছিল আগে ওটা লিখে নিলাম, sin a ছিল লিখলাম। এবার নিচে এখানেও একটা ভগ্নাংশ এখানেও একটা ভগ্নাংশ, তাহলে নিচে আমরা আবারও লসাগু নেব। এখানে লসাগু হবে কি, এখানে লসাগু হবে sin a লিখলাম। সেম ভাবে 1 sin এর মধ্যে sin a বার যাবে, তাহলে আমরা এখানে sin a লিখব, মাঝখানে আছে মাইনাস দিলাম। sin a sin এর মধ্যে একবার, 1 দিয়ে cos কে গুণ করলে cos a হবে। আচ্ছা দেখো, এই লাইনটা আশা করি বুঝতে পেরেছো। এরপরের লাইনে আমরা কি করতে পারি দেখো, এরপরের লাইনে আমরা জানি যে আমাদের দুইটা ভাগ যদি একসাথে থাকে নিয়মটা হলো একটা ভাগকে আমরা গুণ করে দেব আর পরের ভগ্নাংশটা মানে উল্টে যাবে, এই নিচেরটা যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে, এটা আমরা জানি তাই না। ওকে, তার আগে আমরা ছোট্ট একটা কাজ করে নিতে পারি। ছোট কাজ কি দেখেন, আচ্ছা এটা আমরা পরের লাইনেও আমরা নিতে পারবো, আমরা আগে দেখি। দেখেন আমরা সেই cos a রাখলাম, এই ভাগটাকে আমরা দিয়ে দিলাম গুণ, গুণ দেওয়ার পর তাহলে এই cos a এখন উপরে উঠে যাবে, cos a ডিভাইডেড এই উপরেরটা এখন নিচে চলে আসবে, cos a মাইনাস sin a। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন এটা করলাম, এখন এই প্লাসটা দেব। এখন এখানেও সেম কাজটা করব, আমরা sin a আগে রাখবো, sin a রাখলাম, এই ভাগটাকে গুণ বানিয়ে দিলাম, তাহলে এই sin a উপরে উঠে যাবে, sin a ডিভাইডেড এই sin a মাইনাস cos, এটা নিচে চলে আসবে। এই যে এইখানে আমরা এই কাজটা করতে পারি, দেখেন এখানে আমরা এই কাজটা করতে পারি। কাজটা হলো এই পাশে আছে কি cos মাইনাস sin, বাট এই পাশে আছে কি sin মাইনাস cos, অর্থাৎ এখানে cos এর সামনে আছে প্লাস, sin এর সামনে মাইনাস, এই পাশে sin এর সামনে প্লাস, cos এর মানে বিপরীত আছে, উল্টো আছে। তো আমরা যদি একটা মাইনাস সামনে দিয়ে মানে একটা মাইনাস কমন নিয়ে যদি এটা এইভাবে মিলাতে চাই তাহলে কিন্তু মিল হয়ে যাবে। sin মাইনাস cos আছে, এটা বিপরীত হয়ে যাবে, মানে cos এর সামনে মাইনাস আছে সেটা মানে আমরা আগে লিখবো, দেখেন cos a, তারপরে আমরা লিখবো হলো sin a, sin এর সামনে কি ছিল দেখেন প্লাস ছিল কিন্তু, তো আমরা সেটা মাইনাস দিয়ে sin a লিখে দেব। এখন বলতে পারেন, দেখেন একটা বিষয় বলতে পারেন যে সেটা হলো এই মাইনাসটা দিয়ে আমরা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা সেই আগের রাশিটা পাবো, কিন্তু তাহলে বলতে পারেন যে ভাইয়া তাহলে মাইনাসটা কেন দিলাম, দেখেন এই যে নিচে আমাদের cos মাইনাস sin এই পাশে আছে, তো এই পাশে আমরা cos মাইনাস sin মিলানোর জন্য আমরা সামনে একটা মাইনাস কমন নিলাম, ঠিক আছে। এতে করে মাইনাস, আমরা জানি যে মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, দেখেন চিহ্ন পরিবর্তন হয়ে গিয়েছে। cos এর সামনে মাইনাস ছিল, cos এর সামনে এখন মনে মনে প্লাস আছে, আর sin এর সামনে প্লাস ছিল, sin এর সামনে মাইনাস চলে আসছে। অথচ আমরা যদি এটা দ্বারা আবার গুণ করি এই মাইনাস দ্বারা তাহলে আবার ওইটাই পাবো, এই দেখেন sin এর সামনে মাইনাস মাইনাসে sin এর সামনে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস। আচ্ছা একটু ধৈর্য নিয়ে দেখেন, আশা করি বুঝতে পারবেন। এখন দেখেন এখানে উপরে কি দাঁড়াচ্ছে, আমরা একটু এটা পরের লাইন করি, নিচে করলে আবার আপনারা দেখতে পারবেন না। আমরা এবার এখানে করব, হ্যাঁ এখানে করছি, দেখেন এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে cos a ইনটু cos a, তো দুইটা cos a গুণ করলে যেমন a স্কয়ার হয়, cos a গুণ করে আমরা cos স্কয়ার লিখতে পারি। আমরা এখানে লিখলাম cos স্কয়ার a ডিভাইডেড, তাহলে এটা গুণ করে cos স্কয়ার, নিচে তাহলে থাকলো কি cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, এটা থাকলো। তাহলে এইটুকুর কাজ শেষ, এখন আছে কি প্লাস, আমরা এখানে প্লাস চিহ্ন দিলাম। এখন দেখেন এখানে উপরে sin a গুণ অবস্থায় আছে, তাহলে আমরা লিখব sin স্কয়ার a, আর নিচে দেখেন কি আছে, নিচে আছে মাইনাস
cos a মাইনাস sin a। তো এই মাইনাসটা এখন কি হবে জানেন, এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। এই জন্য আমি প্রথমে প্লাস লিখেছিলাম, আপনারা যেন বুঝতে পারেন। দেখেন এখানে আছে কিন্তু প্লাস, কিন্তু এই মাইনাসের সাথে গুণ হয়ে এখানে মাইনাস হয়ে যাবে। আর নিচে এখন যা আছে তাই লিখবো, cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। ওকে ভাইয়া, আবার আমি একটু এক পলক বলে দিচ্ছি, একটু সময় বেশি লাগবে, আমি কিন্তু সময় বেশি নিয়ে ম্যাথ করাই। দেখেন উপরে cos a গুণ করলে cos স্কয়ার, আর নিচে যেটা ছিল ওইটা লিখে দিলাম। এখানে প্লাস, কিন্তু এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। sin a গুণ করে sin স্কয়ার, আর নিচে যেটা ছিল cos a মাইনাস sin a। এখন দেখেন আবারও আমরা দেখতে পাচ্ছি কি, আবারও এখানে আমি বলেছি যে ভগ্নাংশ যখনই লসাগু মানে ভগ্নাংশ যখনই প্লাস মাইনাস আকারে দেখবে তখনই লসাগু নিবা। এখানে আমরা আবার লসাগু নিতে পারি, নিচে যেহেতু সেম তাহলে আমরা লসাগু ওইটাই নেব। লসাগু আমরা নেব cos a মাইনাস sin a, আমরা এইটাই লসাগু নিলাম। নেওয়ার পরে এবার দেখেন এইটার সাথে এইটা একবার যাচ্ছে, দেখেন মিলে যাচ্ছে, cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। তো এই cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a এর মধ্যে একবার যাবে, সেই এক দিয়ে cos স্কয়ার কে গুণ করলে ওইটাই পাবো আমরা, cos স্কয়ার a পাবো মাইনাস। এবার দেখেন সেম ভাবে এই cos a মাইনাস sin a এটাকে যদি এটা দিয়ে ভাগ দেই একবার যাবে, সেই এক দিয়ে sin স্কয়ার কে গুণ করলে sin স্কয়ার a পেলাম। এবার দেখেন মজার বিষয়, বীজগণিতের আমাদের সূত্র এখানে আবার এখন কাজে লাগবে। দেখেন উপরে এটা একটা স্কয়ার মাইনাস এটা একটা স্কয়ার, তো দেখেন তো একটু মনে পড়ে কিনা কোন সূত্রে দুই পাশে স্কয়ার মানে উৎপাদক একটা সূত্র বলেছিলাম আমরা, মনে আছে কিনা আপনাদের? আমি এখানে শর্টকাটে একটু লিখে দিচ্ছি। দেখেন এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা আমরা পড়েছি 3.1 এই অধ্যায়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। তো দেখেন তো এই সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার উপরে পড়েছে না, এটাকে ধরবো a স্কয়ার মাইনাস এটাকে ধরবো b স্কয়ার, তাহলে এটার সমান আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এটার সাথে এটা একবার প্লাস এটার সাথে এটা একবার মাইনাস, এটা আমরা উপরে লিখতে পারি। আমরা লিখলাম cos a প্লাস sin a একটা, আর cos a মাইনাস sin a এটা একটা লিখলাম। আর নিচে আছে কি, নিচে cos a মাইনাস sin a আছে। এখন দেখো তো ভাইয়া cos a মাইনাস sin a কেটে যাচ্ছে না, এই যে উপরে একটা cos a মাইনাস sin a, নিচে একটা cos a মাইনাস sin a, তাহলে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা কেটে দিতে পারি। কেটে দিলে তাহলে এখন থাকলো কি, এখন থাকলো cos a প্লাস sin a। দেখেন তো ভাইয়া আমাদের টার্গেট কি ছিল, আমাদের প্রুফ করতে কি বলেছে, sin a প্লাস cos a, এটা প্রমাণ করতে বলেছে। তো দেখেন তো sin এর সামনে কি প্লাস, cos এর সামনেও মনে মনে প্লাস, তার মানে এটাকে প্লাস থাকলে তো কোনো সমস্যা নেই, আমরা একটু শুধু সাজিয়ে লিখে দেব। আমরা সাইনটা সামনে লিখবো, sin a প্লাস cos a লিখবো। এই যে এইটাই হলো আমাদের উত্তর, এইটাই হলো আমাদের লেফট সাইড, মানে লেফট সাইড করে আমরা রাইট সাইড নিয়ে আসলাম। এই যে দেখেন ভাইয়া আমাদের উত্তরটা দেওয়া ছিল, টার্গেটটা এটা, এই যে আমরা টার্গেটে মেইন টার্গেটে আমরা পৌঁছাতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে নতুন কিছুই নেই, নতুন কোনো কৌশল অবলম্বন করা হয়নি, এখানে জাস্ট tan a এবং cot এর দুইটা সূত্র বসানো হয়েছে, আর এখানে একবার লসাগু নেওয়া হয়েছে, এখানে একবার লসাগু নেওয়া হয়েছে, দ্যাটস ইট, আর কিছু নেই। ওকে, আশা করি আমি একটু সাইড হচ্ছি, যারা স্ক্রিনশট নিতে চান নিতে পারেন। আশা করি 9 নাম্বার ম্যাথটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা এখন 10 নাম্বার থেকে শুরু করব। আমরা একটু দেখি যে আসলে 10 নাম্বারে কি দেওয়া আছে। আরেকটা কথা, যারা বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটা পেছন থেকে টেনে আবার দেখবেন, রিপিট করবেন, তাহলে বুঝতে পারবেন আশা করি। না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, আমি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা এখন 10 নাম্বারটা উঠাবো। দেখেন, ওকে দেখো 10 নাম্বার ম্যাথটাতে কি বলা আছে। 10 নাম্বারটা কিন্তু ভাইয়া আরো সিম্পল, একদমই সিম্পল, হয়তো 3-4 লাইনেই হয়ে যাবে। হ্যাঁ, 3-4 লাইনেই হয়ে যাবে, খুবই সিম্পল। একটু তোমরা এই 2-1 সেকেন্ডের মধ্যেই যদি একটু থিঙ্কিং করো বুঝে যাবা। দেখো এখানে লেফট সাইডটা কি বলেছে, tan a ইনটু √1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল sin a। এই লেফট সাইডটা করে আমাদের রাইট সাইড হলো sin a, এটা আমাদের টার্গেট। তো আমরা একটু দেখি, আমরা লেফট সাইডটা উঠাই।
লেফট সাইডে কি দেওয়া আছে, এই পাশেরটা আমরা উঠাবো, tan a root over 1 minus sin square a। ওকে, দেখেন এটা দেওয়া ছিল আমাদের লেফট সাইডে। তো এখান থেকে আমরা কি করতে পারি, দেখেন আমাদের টার্গেট, আমি তো বলছি যে অঙ্ক শুরু করার আগে তুমি যদি চিন্তা ভাবনা করতে পারো কোন পথে হাঁটবা, তাহলে তোমার অর্ধেক অঙ্ক সমাধান হয়ে যাবে। আবারও বলছি, শুরু করার আগে আগে সিদ্ধান্ত নিয়ে ফেলবা তুমি কোন পথে হাঁটবা, তাহলে গন্তব্য সহজ হবে। দেখতে পাচ্ছি এই পাশে সাইনে বের করতে হবে। তাহলে সাইনে যদি বের করতে হয়, আমরা তো একটা ট্যান এর সূত্র জানি, ট্যান হলো সাইন ডিভাইডেড কস। বুঝো, সাইন ডিভাইডেড কস যদি এখানে লিখি, তাহলে এখানে এমন কিছু নিয়ে আসতে হবে গুণ দিয়ে যে পাশে যেন কস হয়। তাহলে এই কস আর এই সাইন বাই কস, এই কস আর এই কস কেটে গেলে তাহলে সাইন হবে উত্তর। একদম দেখো এক লাইনে আমরা চিন্তা ভাবনা করে ফেললাম। তো আমরা ট্যান এর সূত্র লিখে ফেলি, সাইন এ ডিভাইডেড কস এ আমরা লিখে ফেললাম। এখানে মনে মনে ফাঁকা আছে, ফাঁকা থাকলে আমরা জানি মনে মনে ইনটু হয়, তাই না? এখন দেখেন 1 মাইনাস সাইন স্কয়ার একটা সূত্র আছে, 1 মাইনাস সাইন স্কয়ার একটা সূত্র আছে। আমি একটু আগে কি বলেছি, এখানে cos নিয়ে আসলেই cos cos কেটে যাবে, সাইন অ্যানসার হয়ে যাবে। তো cos কিভাবে বানানো যায়, দেখেন 1 মাইনাস সাইন স্কয়ার একটা সূত্র আছে, একদম 9.1 এর মানে ত্রিকোণমিতির প্রথম যে সূত্রটা আমি লাস্ট ক্লাসে লিখে দিয়েছিলাম। দেখেন একটা সূত্র আছে এরকম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা একদম ফার্স্ট সূত্র। তো এই সূত্র থেকে দেখেন আমরা যদি 1 মাইনাস সাইন স্কয়ার করি তাহলে কি হয়, দেখেন এই পাশে আমরা কস স্কয়ার রাখলাম, কস স্কয়ার থিটা রাখলাম, এই যে 1 আর এই যে সাইন এই পাশে আছে প্লাস, তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে, সাইন স্কয়ার হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা বুঝলাম যে 1 মাইনাস সাইন স্কয়ার এটার পরিবর্তে লিখতে পারি কাকে, কস স্কয়ার কে আমরা লিখতে পারি। তো এই যে এইটুকুর পরিবর্তে আমরা লিখবো হলো কস স্কয়ার এ, আর উপরে আছে কি রুট ওভার, এই যে রুট ওভার দিলাম। এখন আমরা জানি যে স্কয়ার এবং রুট ওভার কেটে যায়, মানে বর্গমূল এবং বর্গ যদি আমরা মানে কাটতে চাই তাহলে কেটে যায়। দেখো এই যে, তাহলে এখানে এই রুট ওভার আর এই স্কয়ার কেটে গেল, তাহলে এখানে থাকলো কি কস, এই কস এ আর এই কস এ কেটে গেল, তাহলে উপরে থাকলো হলো সাইন এ। এইটাই হলো আমাদের রাইট সাইড। দেখেন খুব ইজি ভাবে, খুব সিম্পল ভাবে আমরা এটা করে ফেললাম, মাত্র 1 2 3 লাইনে আমাদের অ্যানসার চলে আসছে। তো যদি একটু চিন্তা ভাবনাটা স্মার্টলি করতে পারেন আপনার অঙ্কটা খুবই সহজে হয়ে যাবে। আমরা এখন একটু দেখি 11 নম্বর ম্যাথটাতে, সরি এটা তো 10, হ্যাঁ 11 নম্বর ম্যাথটাতে কি বলা আছে দেখো। তাহলে 11 নম্বরটা কি বলা আছে, 11 নম্বরটা আমরা যে 9 10 করলাম এগুলোর চাইতে একটু ডিফারেন্ট, একটা জাস্ট ডিফারেন্ট একটা ট্রিক্স অবলম্বন করব। এটাও 3-4 লাইনে ম্যাথ হয়ে যাবে, কিন্তু একটু ডিফারেন্ট একটা ট্রিক্স অবলম্বন করব। ট্রিক্সটা হলো, আমি একটু বলে দিচ্ছি, শুধু এই ম্যাথের ক্ষেত্রে না, এই টাইপের যত ম্যাথ আছে সব এই ট্রিক্স অবলম্বন করব। ট্রিক্সটা হলো, তুমি আগে দেখবা, দেখো তো এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, লেফট সাইড রাইট সাইড, দেখো একই জিনিস sec a প্লাস tan a, এইটা এটার বিপরীত রাশিটা নিচে দেওয়া আছে, দেখো sec এটা হলো প্লাস এটা মাইনাস, আর দেখো এখানে যা আছে এটার বিপরীতটা, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস। এই টাইপের ম্যাথ যদি তুমি করতে চাও যে একই রাশি এখানে যা থাকবে তার উল্টোটা, তার বিপরীত রাশিটা যদি নিচে, আবার এই নিচের তার বিপরীত রাশি যদি উপরে, এরকম টাইপের যদি কোনো ম্যাথ থাকে, আমি আজকে যে ট্রিক্সটা শিখাচ্ছি জাস্ট এই ট্রিক্স অবলম্বন করে সবগুলো সমাধান হয়ে যাবে। ট্রিক্সটা হলো, আগে আমরা লেফট সাইড উঠাবো, এইটা হলো লেফট সাইড আমাদের, তাই না? তো আমরা লেফট সাইডটা উঠাইলাম। লেফট সাইডে কি দেওয়া আছে, sec a প্লাস tan a ডিভাইডেড cosec a প্লাস cot a। এইটা আমাদের লেফট সাইডে দেওয়া আছে। আমি যেভাবে উঠাচ্ছি জাস্ট আগে দেখো, তারপর আমি বলতেছি যে নিয়মটা কি, যে এই পাশে যা থাকবে এই পাশে যদি তার উল্টোটা বিপরীত রাশি থাকে, উল্টোটা বুঝছো মানে sec a প্লাস tan a, এটা উপরে আছে এখানে আছে নিচে, এটা প্লাস এটা মাইনাস, যদি এই টাইপের ম্যাথ থাকে তাহলে কি করবা, আগে এই লেফট সাইডটা উঠাইবা, উঠানোর পর এই লেফট সাইডের বিপরীত রাশি, যেমন এইটা আছে প্লাস এটা আছে মাইনাস, এই বিপরীত রাশিটা দ্বারা গুণ করবো। দেখো আমি আগে লিখতেছি, গুণ দেবো, এখানে sec a প্লাস tan a আছে, আমরা লিখবো
sec a minus tan a। সেম ভাবে নিচে লিখবো হলো cosec প্লাস cot আছে, আমরা লিখবো হলো cosec মাইনাস cot, cosec a মাইনাস cot a। এখন দেখো গুণ কেন করলাম, আবার এই গুণ করলে রাশির মান চেঞ্জ হলো কিনা সব বলতেছি। দেখো গুণ এটা তো ছিল, এটার বিপরীত রাশি দ্বারা গুণ করলাম। এখন গুণ করার কারণে আমরা একটা সূত্র পাবো, একটু আগে যেটা দেখাইছি এর আগের মতো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা একটা সূত্র জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। তো এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, আবার এটা যদি a ধরি a প্লাস b ইনটু a মাইনাস b, এতে করে আমরা এই সূত্রটা পাবো। এই সূত্রটা পাওয়ার ফলে কি উপকার হবে সেটা একটু পরে দেখো, কিন্তু তার আগে এখন কথা হলো যে ভাই আপনি যে এই রাশির সাথে এটা গুণ করলেন, এটা কি আপনার বাবার সম্পত্তি বা পকেট থেকে নিয়ে লিখলেন? এইভাবে তো আসলে কোনো কিছু লেখা যায় না। এখন দেখো যাতে করে আমাদের এই উপরের রাশি, এই রাশিটার কোনো মান পরিবর্তন না হয়, এখন আমরা কি করব, এটার সাথে আমরা আরো একটা কিছু গুণ করব। কি গুণ করব? এই রাশিটা যা লিখেছি এটা উল্টো করে এখানে লিখে দেবো, যাতে যেন এটা কাটা যায়, অবশেষে এই মূল রাশিটা যেন সেম থাকে। দেখো আমরা এই কোসেক মাইনাস কট এটা উপরে লিখবো, কোসেকে মাইনাস কট। একটু ভালো করে বুঝবা, এই একটা টাইপের ম্যাথ শিখলে এই টাইপের সবগুলো করতে পারে। এটা আমরা এখন নিচে লিখবো সেকে মাইনাস tan a। একটু ভালো করে বুঝো, এতে করে আমরা যদি এখন চাই, দেখো তো সেকে মাইনাস tan a এটার সাথে এটার মিল আছে, উপরেরটার সাথে নিচেরটা আমরা এটা আর এটা কেটে দিতে পারি, আবার এই নিচেরটার সাথে উপরেরটা কেটে দিতে পারি, তাহলে এইটুক ভ্যানিশ হয়ে যাবে। এইটুক যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে দিন শেষে দেখো এইটা সমান এটাই হচ্ছে না, মানে অঙ্কের কোনো মান পরিবর্তন হলো না। আর এটাই হলো নিয়ম, যে তুমি যত কিছু করো না কেন ও অঙ্কের মান পরিবর্তন করা যাবে না। এতে করে আমাদের কি হলো, এইটুক কাটাকাটি চলে গেলে মান ঠিক থাকবে, কিন্তু আমরা এতে করে এইটুকুর মধ্যে নতুন একটা সূত্র পেলাম। সূত্রটা হলো আমি একটু আগে দেখিয়েছি, এটাকে যদি a চিন্তা করি, এটাকে b চিন্তা করবো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। উপরে তাহলে একটা সূত্র হলো, সূত্রটা আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস, এই যে এই সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। তো দেখেন এখানে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b পেয়েছি, তাহলে এটার পরিবর্তে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। তাহলে উপরে এটার সাথে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি, আমরা লিখবো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a লিখলাম। সেম ভাবে নিচেও এটাও সূত্র, এটা যদি a ধরি এটা যদি b ধরি, a প্লাস b ইনটু a মাইনাস b, ওই সূত্রই, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে এটার সাথে স্কয়ার মাইনাস এটার সাথে স্কয়ার হবে, আমরা লিখলাম cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল না তো ইনটু আছে। দেখেন আমরা কিন্তু কাজ করলাম কোনটুকুর ভাইয়া, এই যে এখান থেকে এই পর্যন্ত এইটুকুর সূত্র নিয়ে আসলাম, এটা তার মানে কি শেষের ইনটুর পরে এটা কিন্তু রয়ে গেছে, এইটাই আছে। দেখো তো এটা আমরা লিখে রাখবো, কি আছে cosec a মাইনাস cot a, আর নিচে রয়ে আছে sec a মাইনাস tan a, এটা কিন্তু রয়ে গেছে। এখন ভাইয়া দেখো তোমরা আবার সেই ফার্স্ট আমার ক্লাসে চলে যেতে পারো, বা 9.1 এর তোমাদের বইয়ের চ্যাপ্টারে চলে যেতে পারো। দেখো এটার আরেকটা সূত্র আছে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1। এটা তোমাদের বইয়ের মধ্যে 9.1 অধ্যায়ের মধ্যে একদম প্রথমের দিকে এই সূত্রটা আছে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1। তাহলে আমরা উপরেও এটার পরিবর্তে 1 লিখে দিলাম, এটার পরিবর্তে নিচেও আমরা 1 লিখে দিলাম, ইনটু এখানে যা আছে তাই লিখবো cosec a মাইনাস cot a ডিভাইডেড sec a মাইনাস tan। ওকে ফাইন। এখন দেখেন 1 আমরা কাটলে কি পাচ্ছি, 1 এর সাথে এটা ইনটু হলে এইটাই হবে, তার মানে আমাদের অ্যানসারটা দাঁড়াচ্ছে কি cosec a মাইনাস cot a। একটু ভাইয়া রাইট সাইডের দিকে এবার তাকাও, sec a মাইনাস tan a, অতএব এটা আমাদের রাইট সাইড। দেখো এই যে রাইট সাইডটার দিকে তাকাও, দেখো মিলে গেছে, cosec মাইনাস cot sec মাইনাস tan। দেখছো কত ইজি ভাবে ম্যাথটা আমরা
মিলানোতে সক্ষম হয়েছি। তো ট্রিক্সটা হলো কি, আমি আবারও বলি ভাইয়া, যখন তুমি কোনো ম্যাথে দেখবা যে একই সেম রাশি লেফট সাইড আর রাইট সাইডে আছে কিন্তু একটু বিপরীত করে, এই রাশিটা উপরে এখানে নিচে আছে এবং বিপরীত রাশি ওটা আছে প্লাস এটা মাইনাস, আবার এই রাশিটা এখানে আছে নিচে এখানে উপরে, এটা প্লাস এটা মাইনাস, এরকম যখনই দেখবা তখনই নিয়মটা হলো এটা, লেফট সাইড উঠাইবা, উঠানোর পরে এই রাশিটার বিপরীত রাশি দ্বারা গুণ করবা, উল্টায় দিবা না কিন্তু একদম সেম, যেটা উপরে উপরে যেটা নিচে নিচে, এটা বিপরীত রাশি দ্বারা গুণ করবা। তো এই যে একটা জিনিস বেশি হলো, আমরা জানি একটা জিনিস তো বেশি করা যাবে না অঙ্কের মধ্যে, তাহলে মান পরিবর্তন হবে, এটা যে বেশি হয়ে গেল, এখন এই বেশিকে কাটার জন্য যাতে যেন নাইস হয়ে যায়, গুণ দিয়ে এইটার বিপরীতটা দিয়ে গুণ করবা, এই নিচেরটা দিয়ে উপরে গুণ আর উপরেরটা নিচে, এতে করে কাটাকাটি যাবে, তার মানে এইটুকু কিছু হবে না। এতে করে আমাদের কি হলো, এই এই সম্পূর্ণ আমাদের একটা সূত্র হয়ে গেল, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা আমরা এইটুকু সূত্র করে এখানে লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এই যে ইনটু এই পাশে যা ছিল এটাই রাখলাম, এটাই কিন্তু দিন শেষে আমাদের উত্তর হয়ে যাচ্ছে, এটাই কিন্তু রাইট সাইড। পরে এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, 1 অনে কাটলে 1 আর 1 এর সাথে ইনটু এটা আমাদের রাইট সাইড। আশা করি আপনারা খুব ভালোভাবে 11 নম্বর ম্যাথটা বুঝতে পেরেছেন। এখন আমরা তাহলে 12 নম্বরে চলে যাচ্ছি। ওকে, দেখো 12 নম্বর ম্যাথে তাহলে কি বলা আছে। 12 নাম্বার 12 থেকে কিন্তু আবার একটু অন্য টাইপের নিয়ম। হ্যাঁ, 12, 13, 14, হ্যাঁ প্রায় 3-4টা একদম সেম, মানে মনে হবে যে একই মায়ের যমজ সন্তান, এরকম জাস্ট একটু মান পরিবর্তন হবে, সেম হবে 12, 13, 14। তো এই 12 নাম্বারটা দেখলে আশা করি তোমরা 13, 14 নিজেরাও করতে পারতো, তারপর আমি এখানে করিয়ে দেবো, সমস্যা নেই। দেখো 12 নাম্বারটা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কোনো মান চেঞ্জ করার কোনো দরকার নেই, কোনো মান রূপান্তর করার কোনো দরকার নেই, আমরা ডিরেক্টলি এটা আমাদের লেফট সাইড, এটা রাইট সাইড, লেফট সাইড থেকে আমরা সরাসরি এটা ভগ্নাংশ এটা ভগ্নাংশ মাঝখানে প্লাস, আমরা সরাসরি নিচে যেহেতু প্রায় মিল আছে একটু বিপরীত, আমরা সরাসরি লসাগু নিয়ে নেব, সরাসরি আমরা এটা লসাগু থেকে করব। তো লসাগু হচ্ছে এটা আর এটা, আমরা এটা নিলাম, তো এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, আমরা একটু প্লাসেরটা আগে লিখবো, একটু আগে লিখবো, জাস্ট কোসেক a প্লাস 1 আর এটা হলো কোসেক a মাইনাস 1, এটা আমরা লসাগু নিলাম দুইটা থেকে। এখন দেখো এই মাইনাসটার সাথে মাইনাসটা মিলে গেল, মানে 1 হলো একবার হলো, এটার সাথে এটা মিলে গেল, থাকলো কি কোসেক a প্লাস 1 থাকলো, এটার সাথে ইনটু হবে কে উপরেরটা কোসেক, আমরা লিখবো তাহলে কোসেক a ইনটু এই কোসেক a প্লাস 1। দেখেন বুঝলেন কিনা, আবারও বলছি, প্রথমে যা ছিল ওইটা থেকে আমরা লসাগু নিলাম, লসাগু নেওয়ার পরে এই মাইনাসটার সাথে মাইনাসটা কেটে গেল, থাকলো হলো প্লাসটা কোসেক প্লাস 1, এটার সাথে তাহলে উপরেরটা গুণ, এই যে কোসেকে ইনটু এটা লিখলাম। এখন আমরা এই মাঝখানে প্লাস দেব, এটা তাহলে আর একটু বড় হবে, মাঝখানে প্লাস দেব। এখন দেখো এখানে এই প্লাসটা কেটে গেল, এই যে কোসেক প্লাস 1 কোসেক প্লাস 1, এটার সাথে এটা কেটে গেল, থাকলো হলো কোসেক মাইনাস 1, এটার সাথে গুণ হবে কোসেকে, সেম ভাবে তখনকার মতো আমরা লিখে দেব কোসেক a ইনটু এই মাইনাসটা কোসেক a মাইনাস 1। ওকে, দেখো এরপর লাইনে আমরা কি করতে পারি, এরপর আমরা নিচে একটা সূত্র ফলাবো আর উপরে গুণ করে দেব, এই কোসেক দ্বারা এই দুটাকে গুণ করব, কোসেক দ্বারা এই দুটাকে গুণ করব। নিচে আগে আমরা সূত্রটা ফলাই নেই, দেখো নিচে আমরা লিখতে পারি, এটা যদি a ধরি এটা যদি b ধরি, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এটার তাহলে সূত্র আমাদের কি একটু আগে যেটা দেখেছি, উৎপাদকের a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা নিচে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ কোসেক স্কয়ার a মাইনাস 1, 1 এর উপর স্কয়ার দেওয়া না দেওয়া কিন্তু একই, 1 এর উপর স্কয়ার দিলে যা হবে তাই আমরা লিখলাম কোসেক স্কয়ার মাইনাস 1, এটা লিখলাম। এবার দেখো উপরে আমরা গুণ করে দেব, এই কোসেক দ্বারা কোসেককে গুণ করলে কোসেক স্কয়ার a প্লাস কোসেক দ্বারা 1 কে গুণ করলে শুধু কোসেক হবে, এই দেব মাঝখানে প্লাস। এখন আবার এই কোসেক দ্বারা কোসেক কে গুণ করলে কোসেক স্কয়ার হবে, এই যে প্লাস মাইনাসে মাইনাস, কোসেক দ্বারা 1 এর সাথে গুণ করলে কোসেকই হবে, কোসেকে। এখন দেখো উপরে এই যে একটা কোসেকের সামনে প্লাস, এই যে কোসেকের সামনে মাইনাস, কেটে দিলাম।
এখন আমরা দেখতে পাচ্ছি উপরে কি হচ্ছে দেখো, এই যে একটা কোসেক স্কয়ার, এই যে আরেকটা কোসেক স্কয়ার, দুইটার সামনে প্লাস। তো আমরা জানি প্লাস প্লাসে কি করতে হয়, প্লাস হয় মানে যোগ করতে হয়। তাহলে একটা কোসেক স্কয়ার একটা কোসেক স্কয়ার আমরা উপরে লিখতে পারি হলো 2 কোসেক স্কয়ার এ। আর নিচে দেখো আমরা কি লিখতে পারি, নিচে আমরা একটা সূত্র জানি কোসেক স্কয়ার মাইনাস 1, এটার আমরা একটা সূত্র লিখতে পারি। কি কেমন সূত্র দেখেন, আমরা একটু লিখি। আমরা স্কয়ারের একটা সূত্র জানি যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1, এটা আমরা একটা সূত্র জানি। ভালো করে লক্ষ্য করেন, এটা আমরা একটা সূত্র জানি। তো এই সূত্র থেকে আমরা কোনটা লিখবো, কোসেক স্কয়ার মাইনাস 1, এটা মান বের করব। তো দেখেন তো আসলে কি হয়, আমরা যদি এই কোসেক স্কয়ার এই পাশে রাখলাম, দেখেন কোসেক স্কয়ার এ রাখলাম, 1 আছে এই পাশে প্লাস, ইকুয়াল এর এই পাশে নিয়ে আসলে 1 কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ইকুয়াল। আর এই কট স্কয়ার এই পাশে ছিল মাইনাস, এই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে কট স্কয়ার। তাহলে দেখেন তো আমরা কি লিখতে পারি, কোসেক স্কয়ার মাইনাস 1, এই যে নিচে আমাদের কোসেক স্কয়ার মাইনাস 1, এইটার পরিবর্তে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, কট স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা নিচে এইটার পরিবর্তে আমরা কট স্কয়ার লিখব, কট স্কয়ার। দেখেন তো এই পর্যন্ত আপনারা বুঝলেন কিনা। এই সূত্রটা কিন্তু আপনাদের 9.1 এর অধ্যায়ের মধ্যে আছে এবং আমার প্রথম ক্লাসের মধ্যেও দেওয়া আছে, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1। এই সূত্র থেকে আমরা এটা রূপান্তর করে লিখলাম, এটা দিয়ে আমরা নিচে কট স্কয়ার লিখলাম। এখন তারপরের লাইনে কি করা যায় একটু আপনাদের এই পাশে করিয়ে দিচ্ছি, তাহলে দেখেন বুঝতে সুবিধা হবে। এখন আমরা এর পরের লাইনে কি করব, আমরা একটু এইখানে করে দিচ্ছি। এরপরের লাইনে উপরে তাহলে থাকলো কি 2 কোসেক স্কয়ার, 2 কোসেক স্কয়ার কে আমরা লিখতে পারি হলো, দেখেন আমরা 2 লিখব উপরে, লিখে এই কোসেক স্কয়ার কে আমরা আবার ভাঙাতে পারি 1 বাই সাইন স্কয়ার। এখন বলতে পারেন যে ভাই আপনার মন মতো কেন কোথায় কি ভাঙান কিছুই বুঝি না। দেখেন এই কোসেক স্কয়ার কে 1 বাই সাইন স্কয়ার কেন লিখবো, দেখেন আমাদের রাইট সাইড কি, আমাদের টার্গেট হলো 2 সেক স্কয়ার বানানো, 2 সেক। তো সেক দেখেন তো কার সাথে সম্পর্ক, সেকের সূত্র হলো 1 বাই cos। তো 1 বাই cos বানানোর জন্য দেখেন আমাদের চলে আসছে, একটু ভালো করে থিংকিং করেন, 1 বাই cos বানানোর জন্য কি করতে হবে, আমরা যদি কোসেক কে 1 বাই সাইন নেব আর কট কে নেব cos বাই সাইন, তাহলে সাইন সাইন কেটে যাবে, 2 মানে 1 বাই cos স্কয়ার থাকবে, তখন 2 1 বাই cos স্কয়ারের পরিবর্তে sec স্কয়ার আমরা পেয়ে যাব আমাদের রাইট সাইড। তো দেখেন আমরা এই 2 লিখলাম, আর এই cosec স্কয়ার কে আমরা এখন সাইনের যে সূত্র আছে 1 বাই সাইন সেইটা বসায় দেব। তাহলে 2 cosec স্কয়ারের পরিবর্তে লিখলাম 2 1 বাই সাইন স্কয়ার a ডিভাইডেড নিচে কি আছে cot স্কয়ার। cot স্কয়ার কে আমরা জানি tan যদি sin বাই cos হয় তাহলে cot হবে উল্টো, cos স্কয়ার বাই sin স্কয়ার হবে। দেখো cos স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a। ওকে, পরের লাইনে দেখো আমরা জানি যে এখানে ভাগ যদি বেশি হয়ে যায় তাহলে ভাগ যদি তিনটা হয়ে যায় আমরা প্রথমটা গুণ করে লিখবো আর পরের ভাগটা বিপরীত হয়ে লিখবো, এটা হলো নিয়ম। তো দেখো তো তাহলে উপরে কি হচ্ছে 2 1 এর সাথে ইনটু হয়ে 2 হলো, আর ওখানে থাকলো sin স্কয়ার a, আর এই ভাগটাকে ভালো করে বুঝো, এই 2 1 এর সাথে ইনটু হয়ে 2 হয়ে গেল, আর নিচে থাকলো sin স্কয়ার। আর এই যে ভাগ, এই যে এই ভাগটাকে আমরা গুণ দিলাম, এই sin স্কয়ার তাহলে এখন উপরে যাবে মানে উল্টে যাবে, এখন এই sin স্কয়ার এ যাবে উপরে আর এই cos স্কয়ার এ আসবে নিচে। দেখো তো বুঝলা কিনা, এখন sin স্কয়ার এর মধ্যে একবার যায় মানে ভাগ করলে 1 হয়। এখন দেখেন আমরা এখানে 2 লিখবো ইনটু 1 ডিভাইডেড cos স্কয়ার থাকলো, তো 1 ডিভাইডেড cos এর সূত্র কি আমরা জানি, cos এর সাথে sec এর সম্পর্ক, 1 ডিভাইডেড cos স্কয়ার এর সূত্র হলো sec স্কয়ার a, এই যে 2 sec স্কয়ার a, এইটাই হলো আমাদের রাইট সাইড। আমি কিন্তু এই সূত্রগুলো ভাইয়া লিখে দিয়েছি, এই যে 1 বাই cos স্কয়ার ইকুয়াল sec, এবং খুব কৌশল অবলম্বন করে প্রথম ক্লাসে আমি শিখিয়ে দিয়েছি। যাদের ক্লাসে এই ক্লাসগুলো একটু কঠিন লাগতেছে, এই সূত্রগুলো কোত্থেকে কিভাবে পাচ্ছি, তারা কাইন্ডলি প্রথম ভিডিওটা দেখে তারপর এটা দেখবা। দ্বিতীয় পর্ব দেখবা যে প্লেলিস্ট আছে আমার চ্যানেলের মধ্যে, একটা প্লেলিস্ট পাবা নবম দশম শ্রেণীর গণিত, সেখানে দেখবা ত্রিকোণমিতির প্রথম পর্ব আছে লেখা, ওইটা আগে দেখবা, তারপর এটা হলো পার্ট 2, এই পার্ট 2টা দেখবা। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এখন সেম এইটার মতো করে এটা হলো 12,
13 14 একদম সেম এটার মতোই আছে। তোমরা বাসায় তো প্র্যাকটিস করবাই, মানে আমার এই ভিডিওটা এখানে থামিয়ে দিবা, থামিয়ে তোমরা বাসায় 13 14 প্র্যাকটিস করবা, দেখবা পেরে যাবা। তারপর আমি 13 14 আমার এখানে করিয়ে দিচ্ছি। ওকে, দেখো 13 নাম্বার তাহলে কি বলা আছে, 13 নাম্বারও কিন্তু ওই 12 নাম্বারের মধ্যে একদম সেম। দেখো নিচে এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, এর পাশে প্লাস, এবং নিচে প্রায় একই রাশি, একটু প্লাস মাইনাস। আমরা সেম ভাবে আমরা এখানে কোনো কিছু আগে চেঞ্জ না করে সরাসরি আগে লসাগু নিব। আমরা এই লেফট সাইড থেকে, এইটুকু কিন্তু লেফট সাইড, এটা রাইট সাইড, তো এখানে আমরা ধরো এক লাইন শর্টের জন্য লেফট সাইড লিখতে পারি। তাহলে আমরা সরাসরি এই লাইনেই লসাগু নিব। 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, এটার লসাগু নিব 1 প্লাস সাইন আর হলো 1 মাইনাস সাইন, লসাগু নিলাম। এখন দেখো 1 প্লাস সাইন 1 প্লাস সাইন মিলে গেল, তাহলে উপরে থাকলো 1, 1 এর সাথে 1 মাইনাস সাইনে গুণ হবে, তার মানে ওইটাই হবে 1 মাইনাস সাইনে হবে। মাঝখানে প্লাস দিলাম। এখন 1 মাইনাস সাইনের সাথে 1 মাইনাস সাইন কেটে গেল, থাকলো 1 প্লাস সাইন, এটার সাথে 1 ইনটু হবে, মানে 1 প্লাস সাইনই হবে, 1 প্লাস সাইনে। এখন দেখো ভাইয়া, উপরে আমরা দেখতে পাচ্ছি সাইনের সামনে একটা মাইনাস, সাইনের সামনে একটা প্লাস, কেটে গেল। তাহলে 1 আর 1 থাকলো, 1 আর 1 এর যোগ করে 2। আর নিচে কি হয়, নিচে ওই সেম ভাবে আবারও সেই সূত্র উৎপাদকের, 1 কে যদি a ধরি, sin a কে যদি b ধরি, তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, এর সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো 1 এর উপর স্কয়ার দিলে যা হবে তাই, তাহলে আমরা লিখব 1 মাইনাস sin স্কয়ার। এখন দেখো 1 মাইনাস sin স্কয়ার এর আমরা আবার একটা সূত্র জানি। দেখো আমরা প্রথম ক্লাসে লিখেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা থেকে দেখো আমরা কি লিখতে পারি, এটা থেকে যদি আমরা এই যে cos স্কয়ার রাখি এখানে, আর এই sin স্কয়ার ওই পাশে যাবে, এই পাশে প্লাস আছে, তাহলে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে sin স্কয়ার থিটা। তাহলে দেখো আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ারের পরিবর্তে আমরা cos স্কয়ার লিখতে পারি। তাহলে নিচে এটার পরিবর্তে আমরা কি লিখব, 2 ডিভাইডেড cos স্কয়ার। এখন দেখো কাঁচা আমাদের আর এক লাইন হবে। এখন বুঝবা কি হবে, যে কিভাবে দিতে হবে। দেখো আছে হলো 2 sec স্কয়ার, আর আমাদের হয়েছে 2 ডিভাইডেড sec স্কয়ার, মানে 2 ডিভাইডেড cos স্কয়ার হয়েছে। তো cos এর সাথে sec এর তো সম্পর্ক আছে, cos স্কয়ার ডিভাইড cos স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড sec স্কয়ার লিখতে পারি। আমি একটু এই লাইনটা এই উপরে দেখাচ্ছি, ভালো বুঝতে পারবা। তাহলে আমরা 2 রাখলাম উপরে, আর নিচে cos স্কয়ারের পরিবর্তে আমরা লিখব হলো 1 ডিভাইডেড sec স্কয়ার। এখন দেখো ভাগ দুইটা হয়ে গেছে, আমরা জানি দুইটা ভাগ হলে একটা গুণ করে দিব, তাহলে এই 2 রাখবো, এই মাঝখানের ভাগটাকে যদি গুণ করে দেই, এই sec স্কয়ার যাবে উপরে, আর 1 নিচে। 1 নিচে লেখার দরকার নেই, শুধু আমরা sec স্কয়ারটা উপরে যে হলো এই উপরে লিখে দিলাম। এই যে তাহলে এইটাই आंसर 2 sec স্কয়ার a, এইটাই হলো আমাদের রাইট সাইড। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এটা আরো খুবই সিম্পল ছিল ভাইয়া, খুবই সহজ, খুবই ইজি একটা ম্যাথ ছিল। 12 নাম্বারের মতোই আমরা যেটা ওঠানো ছিল, মানে যেটা লেফট সাইড দেওয়া ছিল, আমরা প্রথমে নিয়ে লসাগু নিলাম, তারপর প্লাস মাইনাস করে একটু সূত্র বসিয়ে দিলাম, হয়ে গেল, একদম পানির মতো হয়ে গেছে। আমরা এখন তাহলে একটু 14 নাম্বারটা দেখি, 14 নাম্বার কি দেওয়া আছে। দেখো 14 নাম্বারটাতে কি দেওয়া আছে। 14 নাম্বারটাতে দেওয়া আছে 1 ডিভাইডেড cosec minus 1 minus 1 divided cosec plus 1 equal 2 tan square, অর্থাৎ এই লেফট সাইড করে এটা নিয়ে আসতে হবে। দেখো সেম এই 13 নাম্বারটা আমরা যেভাবে করলাম ওই রকমই, একই রাশি, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে প্লাস। তাহলে আমরা প্রথমে কি নিব ভাইয়া, প্রথমে আমরা লসাগু নেব লেফট সাইড থেকে। সে এটা ধরেন লেফট সাইডটা আমরা প্রথম লাইনেই লসাগু নেব। লসাগুতে আমরা ওই তখনকার মতো এই প্লাসটা আগে লিখবো, মাইনাসটা পরে লিখবো। এটা না লিখলেও কিন্তু হয়, কিন্তু আমার কাছে দেখতে ভালো লাগে, প্লাসটা আগে লিখলে ভালো লাগে, আর মাইনাসটা পরে লিখবো। ওকে, লিখলাম। লসাগু দেওয়ার পরে দেখেন এই মাইনাসটার সাথে এই মাইনাসটা কেটে গেল, তাহলে থাকলো কি এই প্লাসটা, এই প্লাসটার সাথে 1 ইনটু করলে এটাই হবে, তার মানে cosec প্লাস 1 হবে। আমরা লিখলাম cosec প্লাস 1 লিখলাম। এখন দেখেন এটার কাজ শেষ, এখন চিহ্ন আছে কি মাইনাস, আমরা দেব হলো মাইনাস। এখন এই প্লাসটার সাথে এই প্লাসটা কেটে গেল, থাকলো এই মাইনাসটা, এটার সাথে 1 ইনটু এই মাইনাসটাই হবে। কিন্তু কিন্তু কেন বললাম, দেখেন এই মাইনাসটাই হবে, কিন্তু আমি লিখলাম প্লাস, এই মাইনাসটা হবে কিন্তু প্লাস লিখলাম। কেন প্লাস লিখলাম, দেখেন সামনে কি আছে, জম বসে আছে,
জম বলতে আমি মাইনাসকে বুঝি, কারণ আমার স্টুডেন্ট লাইফে আমি যদি আমার ম্যাথ ইনশাল্লাহ কখনো ভুল হইতো না, যদি কখনো কোনো কারণে বছরে 1-2 দিন বাদ ধরো যাই কোনোদিন ভুল হয়েছে, সেটাই জমের কারণেই, মানে মাইনাসের কারণে। সামনে মাইনাস থাকলে পরে চিহ্ন পরিবর্তন করে যে লিখতে হয়, এটা অনেক সময় ভুলে যেতাম। এটার কারণেই মাঝে মধ্যে স্যারের বকুনি খাইতে হতো। হ্যাঁ, তো দেখেন তাহলে এই যে সামনে মাইনাস আছে, আমাদের এখানে ভালো করে বোঝেন, এই প্লাসটার সাথে এই প্লাসটা কেটে গেল, তাহলে আমরা লিখবো হলো এই মাইনাসটা কোসেক -1 এটা লিখবো, কিন্তু এই যে সামনে জম বসে আছে, এই জন্য এই কোসেক -1 না লিখে কোসেক +1 লিখতে হবে। বোঝা গিয়েছে? এখানে যা থাকবে তার বিপরীত চিহ্নটা দিয়ে লিখতে হবে। এখন দেখেন কোসেকের সামনে প্লাস, কোসেকের সামনে মাইনাস, তাহলে আমরা এই কোসেকে +1 আর মানে কোসেকে আর কোসেকে কেটে দিতে পারি। এখন এই +1 আর +1 এটা মিলে আমরা উপরে লিখতে পারি 1 আর 1 এ মিলে লিখতে পারি 2। আচ্ছা, আর নিচে সেম ভাবে আবারও সূত্র, এটা ধরবো a, এটা ধরবো b, a + b * a - b, তাহলে এটার সূত্র হলো a² - b²। তাহলে সূত্রটা হবে cosec স্কয়ার a - 1 স্কয়ার। তো 1 এর উপর a² - b², 1 এর উপর স্কয়ার দিলেও যা, না দিলেও তাই, না দেব না। এখন দেখেন এটা তাহলে আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি উপরে 2 লিখলাম, আর নিচে দেখেন cosec স্কয়ার -1, এটার আবার একটা সূত্র আছে, cosec স্কয়ার -1 = cot স্কয়ার। কিভাবে দেখেন আমি একটু দেখাই, সূত্রটা দেখাচ্ছি। cosec স্কয়ার θ - cot স্কয়ার θ = 1, এটা একটা সূত্র আছে 9.1, মানে এই অধ্যায়েরই প্রথমের দিকে বইয়ের মধ্যে সুন্দর করে একটা টেবিলের মধ্যে দেওয়া আছে, লক্ষ্মী ছেলেমেয়ের মতো একটু মুখস্থ করে ফেলবে। এবং ভাইয়ার প্রথম ক্লাসের মধ্যে সূত্রগুলো সুন্দর করে বোঝানো আছে, টেকনিক সহ বোঝানো আছে, ওইখান থেকে দেখে মুখস্থ করে ফেলতে হবে। সূত্র না জানলে ভাইয়া এই ম্যাথ করে কোনো লাভ হবে না, ম্যাথ আপনি করতে পারবেন না। সূত্র না জানলে মোট কথা আপনি অন্ধ মানুষ যেমন রাস্তা চলতে পারবে না, উষ্টা খাবেন, আপনি রাস্তা চলতে পারবেন না, উষ্টা খাবেন, হাত পা ভেঙে যাবে। তো সূত্রগুলো মুখস্থ করতে হবে। দেখেন cosec স্কয়ার -1, তো আমরা কি করব, আমরা এই cosec স্কয়ারকে রাখলাম, ধরেন cosec স্কয়ার θ, এই 1 ওই পাশে প্লাস, এই পাশে নিয়ে এসে মাইনাস করে দিলাম, ইকুয়াল এই cot এই পাশে মাইনাস, ওই পাশে নিয়ে প্লাস করে দিলাম। অর্থাৎ আমরা লিখতে পারি cosec স্কয়ার -1, এটার পরিবর্তে আমরা cot স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা নিচে এটার পরিবর্তে আমরা নিচে এখন লিখবো হলো cot স্কয়ার a। এখন দেখেন ভাইয়া 2 রাখলাম, cot এর সাথে আবার বিপরীত সম্পর্ক হলো tan এর, তাহলে আমরা লিখবো cot স্কয়ারকে লিখবো হলো 1/tan স্কয়ার। এখন সেম ভাবে দুইটা ভাগ চলে আসছে, তাহলে 2 রেখে এই প্রথম ভাগটাকে যদি গুণ করে দেওয়া যায়, পরেরটা উল্টে যায়, tan স্কয়ার উপরে যাবে আর 1 নিচে আসবে, 1 নিচে দেওয়ার দরকার নেই, তাহলে আমরা tan স্কয়ার রাখলাম। তাহলে এইটাই আমাদের অ্যানসার, 2 tan স্কয়ার a। এইটাই হলো আমাদের রাইট সাইড ভাইয়া। আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন, খুবই ইজি একটা ম্যাথ ছিল, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন যাদের কাছে ভালো লাগবে না তারা হলো কোন পার্টির লোক, তারা হলো সূত্র না মুখস্থ করার লোক, তাদের কাছে ভালো লাগবে না, বিরক্তি লাগবে, কঠিন লাগবে, তাদের কাছে অন্য কিছু ভালো লাগবে। তো এই ম্যাথটা যদি ভালো লাগাতে চান, ম্যাথের সাথে যদি প্রেম করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সূত্রগুলো ভালো করে জানতে হবে। সূত্রগুলো যদি আপনি ভালো করে জানতে পারেন, তাহলে ম্যাথ আপনার সাথে এসে খেলা করবে, ম্যাথ আপনার সাথে, আপনি ম্যাথকে নিয়ে খেলবেন, বিষয়টা এরকম। ওকে, দেখেন তাহলে আমাদের 14 নাম্বারটা শেষ হয়ে গেল। আচ্ছা, 15 নাম্বারটা কি সেম নিয়মে কিনা আমরা একটু দেখি। 15 নাম্বারটা হলো 15 নাম্বারটা, হ্যাঁ 15 নাম্বারটাও সেম নিয়মে, কিন্তু অনেক টাইম হচ্ছে, 3টা অলরেডি, মানে অনেক টাইম হচ্ছে, আমরা আর আগাতে চাচ্ছি না, আমরা 14 নাম্বার পর্যন্ত আজকে শেষ দিতে চাচ্ছি। তাহলে আমরা 9 থেকে শুরু করেছিলাম 14 পর্যন্ত, অর্থাৎ আজকের ক্লাসে আমরা মোট 5টি অঙ্ক শেষ করলাম। আশা করি এ পর্যন্ত আপনারা খুব ভালোভাবে ক্লাসটা এনজয় করেছেন। না বুঝতে পারলে হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কোন জায়গায় কোন ম্যাথটা কত নাম্বার লাইনে বুঝতে পারেন নাই, আর না হয় ভিডিওটা বারবার টেনে পেছন থেকে আবার দেখবেন এবং প্রথম ক্লাসটা দেখে দ্বিতীয় ক্লাসটা দেখবেন, তাহলে আশা করি আপনারা বুঝে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।